মানে তাই তাই বলছিলাম আর কি বর্মন। দেখো, ভালো ভালো মানুষ না হলে এত সুন্দরভাবে উনি উনি কেসটাকে প্রসিড করে নিয়ে যেতে পারতেন না, তাই না? যে কোনো কাজেই তো আগে ভালো মানুষ হতে হয়, তাই না? আমি 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 সেটাই বলছিলাম। দিদি দেবী, এবার আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। শ্বশুর বাড়িতে গিয়ে আপনি আপনি প্রথম কখন ফিল করলেন যে এই বিয়েটা করে আপনি ভুল করে ফেলেছেন? শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই যে আমার মনে একটা খটকা লাগেনি তা নয়। সূর্য বলেছিল ওর সাম্রাজ্যর কথা, কিন্তু বিয়ের কিছুদিন আগেও আমার কাছ থেকে টাকা চায়। আর আমিও আমার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে ওকে সেই টাকাটা পে করি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। বিয়ের পর যখন আপনি আপনার শ্বশুর বাড়িতে গেলেন, ওখানে আপনার এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল? বিয়ের পর আমার এক্সপিরিয়েন্স শুনতে চান? বিয়ের পরের দিন আমার শাশুড়ি আমাকে কিভাবে আপ্যায়ন করেছিলেন শুনুন তাহলে। ও বৌদি, এবারে দুধ উতলানো দেখতে যাবে না বউকে নিয়ে? ঘাট হয়েছে আমার, আর দুধ উতলানো দেখতে হবে না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই যা কাণ্ড ঘটালো, আমি বুঝতে পেরেছি আমার ছেলের বউ কত মঙ্গলের, কত লক্ষ্মী। আর সেই রাতে ওরা সবাই মিলে আমার গয়না কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। দেখো দেখি মা, গয়নাগুলো না দিলে তো তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তারপর দিন বউ ভাতের অনুষ্ঠানে যখন আমার বাড়ির লোক ওদের বাড়িতে যায়, তখন ওরা কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। একটা কথা বলা ছিল, দেখুন এত তাড়াতাড়ির মধ্যে না আমরা সব আয়োজন করে উঠতে পারিনি। আপনি তো সবই জানেন, আপনারা তো সবই জানেন, তাই আজকে ব্যাস আমরা একটু হাই টির ব্যবস্থা করেছি। অথচ ওই 20 লক্ষ টাকা ওরা বউ ভাতের অনুষ্ঠানের জন্যই ধার নিয়েছিলেন। আর আমার ফুলসজ্জার রাত কিভাবে কেটেছিল জানেন? তোমায় ভালো কথা বলছি, যদি বাঁচতে চাও তাহলে একটা একটা করে গয়না খুলে দাও। তারপর থেকে আমার উপর নানা রকম অত্যাচার করা হয়। সেই অত্যাচারের কথা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কি মুখোশ টেনে ছিড়বি? চল, কোথায় যাবি? চল, কার সামনে মুখোশ টেনে ছিড়বি দেখি, কিন্তু তার আগে দেখেছিস দেখেছিস এটা? এবার বল কোথায় যাবি? এবার বল কোথায় যাবি? আমি যখন কলেজ যেতাম ও প্রত্যেকদিন আমার সঙ্গে যেত আমাকে পাহারা দেবে বলে, যাতে আমি ফোন করে কাউকে কিছু না বলতে পারি। ও আমার প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়েছিল। ও মিথ্যে কথা বলেছিল যে আমি নাকি অসুস্থ, আর সেই পারমিশন নিয়ে ও রোজ আমার স্টাফ রুমে বসে থাকতো। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই, কোনো মিথ্যে কথা বলবো না। আপনার নাম? সূর্য রায়। আপনি কি আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্বীকার করেন? অবশ্যই করি। কেন ওই ধরনের অন্যায় করেছিলেন আপনি, আর কেনই বা এখন স্বীকার করছেন? ছোটবেলা থেকে নানা অবস্থার মধ্যে আমি বড় হয়েছি। যে বাবা মার পরিচয় আমি বড় হয়েছি, তারা আসলে আমার বাবা মা নয়।
তাহলে তারা কারা? তারাও একদিন আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। আর তারপর থেকে তাদের সন্তানের পরিচয়ে আমি বড় হতে থাকি। ছোটবেলা থেকে নানা রকম অসাধু কাজে তারা আমার হাত পাকিয়েছিল। পৃথিবীতে যে সাধু কাজ বলে কিছু হতে পারে আমি বিশ্বাস করতে পারতাম না। আর সেই জন্যই আমার কোনো উপায় ছিল না যে ওদের জাল থেকে আমি বেরিয়ে আসবো। তাই নিজেকে ওদের কাছে সমর্পণ করতে আমি বাধ্য হয়েছিল। আর এরকম ভাবে চলতে চলতেই একদিন আমার দিঘির সাথে আলাপ হয়। দিঘির কথা বাড়িতে বলতেই ওরা আমাকে দিঘিকে বিয়ে করার জন্য প্রেশারাইজ করতে থাকে। আপনি কি এটা বিশ্বাস করতে বলেন যে আপনি এত বড় একটা মানুষ, আপনি অ্যাডাল্ট একজন, সেটা হয়ে আপনি প্রেশারটা নিতে বাধ্য হতেন? আপনি তো চাইলেই প্রেশারটা অ্যাভয়েড করতে পারতেন। আপনি চাইলে আপনি থানায় যেতে পারতেন, আপনি আইনের সাহায্য নিতে পারতেন। আমি ততদিনে এত অন্যায় করে ফেলেছিলাম যে আমি যদি থানায় গিয়ে নিজের ব্যাপারে বলতাম আমার অপরাধের, আর ওদিক থেকে আমার বাবা মা বলেছিল যে নির্দিষ্ট দিনের ভেতরে আমি যদি ওদের হাতে টাকা তুলে দিতে না পারি তাহলে ওরা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। এরকম একটা উভয় সংকটে পড়ে আমি ঐশ্বর্যর প্রস্তাবে রাজি হই। আর ঐশ্বর্যর প্রস্তাবে রাজি হওয়ার পর আমি শালুককে কিডন্যাপ করি। আপনি বলছেন না কেন? কোন রাস্তা এটা? অর্ডার, অর্ডার। কিন্তু স্যার একটা কথা ভেবে দেখবেন, আমি কিন্তু শালুককে মেরে ফেলিনি। আমি ওর জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করেছিলাম। আমার নিতান্তই টাকার প্রয়োজন না হলে আমি শালুককে কিডন্যাপ করতাম না, বিশ্বাস করুন। আজকে আমি এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করব বলে আসিনি স্যার। আমি এখানে সব নিজের দোষগুলো স্বীকার করব বলে এসেছি। আমি এখানে সব নিজের দোষগুলো স্বীকার করব বলে এসেছি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সত্য। দেখুন, দিঘির ওপরে আমি যে অত্যাচার করেছি কোনো মানুষের উপরে করতে পারে না। কিন্তু আমি দিঘিকে ভালোবাসি। আমার সব সময় মনে হতো যে দিঘিকে নিয়ে একদিন আমি খুব দূরে কোথাও চলে যাব। আমার মনে হতো দিঘি একমাত্র সেই ব্যক্তি যে আমাকে এই অত্যাচার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।